হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিডনাইট রেডিও স্টেশনের আরও একটি ভৌতিক পডকাস্ট, যেখানে আমরা আপনাদের জন্য উপস্থাপন করি সেই সমস্ত রহস্যময় রাতের ঘটনা যার আক্ষরিক অর্থে কোনো ব্যাখ্যা নেই। আপনার চারপাশের পরিবেশটা স্বাভাবিক আছে তো? যদি স্বাভাবিক থাকে তাহলে ঘরের আলোটা অফ করুন, কানে হেডফোনটা লাগিয়ে নিন আর আমাদের সাথে একযোগে যাত্রা শুরু করুন অন্ধকারের জগতে। তৈরি হয়ে যান, কারণ রাতের রহস্যময় দরজা খুলতে চলেছে। আজ আপনাদেরকে যে ঘটনাটার কথা বলতে চলেছি সেটা শোনার পরে আপনারাও হয়তো বলতে বাধ্য হবেন যে এই রকমও কি সত্যি ঘটতে পারে। হ্যাঁ, এই ঘটনাটা শুনেছি আমি আমার একটি ক্লোজ ফ্রেন্ডের থেকে। আমি ঘটনাটার সত্যতা যাচাইয়ের জন্যও তার বাড়িতে গেছি। গিয়ে যেটা বুঝেছি যে ঘটনাটা সত্যিই ঘটেছে। তো চলুন বেশি দেরি না করে ঘটনাটায় চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, সাবস্ক্রাইব করে দেবেন এইরকম সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা শোনার জন্য। হ্যালো শুভ, আর 5 জনের মতো তোকে বলছি, আশা করি তুই ভালো আছিস। আজ যে ঘটনাটা তোকে বলতে চলেছি, এই ঘটনাটা আমি যখন ফার্স্ট টাইম শুনি তখন এক কথায় তোর কথাই মাথায় আসে আমার। কারণ আমি তোর চ্যানেল ফলো করি এবং মাঝের মধ্যে সময় পেলেই আমি তোর বলা ঘটনাগুলো শুনি। তবে আজ যে ঘটনাটা তোকে বলতে চলেছি, আশা করি তোর চ্যানেলে এই রকম ঘটনা আগে শোনানো হয়নি। কারণ চ্যানেলে বেশিরভাগ ভিডিওই ভৌতিক বা অশুভ শক্তিকে নিয়ে। কিন্তু আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা কোনো অশুভ শক্তি নয়, বরং একটি শুভ শক্তিকে নিয়ে। ঘটনাটি মা দক্ষিণা কালীকে নিয়ে। প্রথম থেকেই ঘটনাটা বলি। ঘটনাটি খুব রিসেন্ট, মানে জাস্ট 2023-এর জানুয়ারি মাসের 19 তারিখে ঘটা। তবে ঘটনাটি শুরু হয়েছিল এক সপ্তাহ কি ওই 8-9 দিন আগে থেকে আমার পাশের বাড়ির একটা দাদার সাথে। বাড়ির বর্ণনাটা একটু দিয়ে রাখি যাতে তোর এবং তোর চ্যানেলের দর্শকের বুঝতে সুবিধা হয়। বাড়িটা হচ্ছে মাঠের ধারে এবং বাড়ির সামনে একটা ফাঁকা খোলা উঠোন এবং তার সামনে একটি পুকুর। তুই যেহেতু আমার বাড়িতে আগে এসেছিস, তুই ভালো করেই জানবি যে সন্ধ্যার পর আমাদের এলাকায় তেমন বাইরে কেউ থাকে না, আমরা কয়েকটা ইয়াং ছেলে ছাড়া। এমনই একদিন আমরা সবাই কাজ থেকে ফিরে একসঙ্গে বসে সন্ধ্যার সময় আড্ডা মারছি। হঠাৎ করেই সেই দাদা আমাদের বলল, জানিস কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আমরা নর্মালি জিজ্ঞাসা করলাম কি রকম স্বপ্ন, কি স্বপ্ন। সে বলল, আমি দেখলাম মা দক্ষিণা কালী আমাকে যেন এসে বলছেন, তোর বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ওই পুকুরের ধারেই আমি রয়েছি, আমাকে বাড়ি নিয়ে যা। সত্যি বলতে আমরা ইয়াং ছেলে, তাই আমরা এতটা গা করিনি ঘটনাটায় এবং তাকে বলি, হয়তো তুই এই রকম কোনো ঘটনার কথা শুনেছিস আগে, তাই এইরকম স্বপ্ন দেখেছিস। কিন্তু আশ্চর্য হলাম তার 2-3 দিন পর, যখন সে এসে রোজ আমাদের বলতে লাগলো যে সে গত 2-3 দিন ধরে একই ঘটনা দেখছে এবং এই নিয়ে সেও তার বাড়িতে কিছুই জানায়নি। তার সঙ্গে এই রকম বারবার ঘটছে দেখে সে আমাদের এলাকার একজন সাধু সন্ন্যাসী বা বলতে পারিস তন্ত্রবিদ্যা জানে
এই রকম একজন মানুষের কাছে যায়। তাকে গিয়ে এই 4-5 দিনের সমস্ত ঘটনা খুলে বলে। সে বলে এর পরের বার যখন সে ওই স্বপ্ন দেখবে তখন যেন ও একা এসে ওই পুকুর পাড় থেকে ওই জিনিসটা নিয়ে যায় যেটা তার স্বপ্নে দেখা দিচ্ছে। তবে এটা করতে হবে সবাই ঘুমিয়ে পড়ার পরে, যাতে তাকে কেউ না দেখতে পায়। এইসব শোনার পর সে বাড়ি চলে যায় এবং রীতিমতন সেই দিনেও সে ওই একই স্বপ্ন দেখে, কিন্তু ভয়ের জন্য সে বাইরে বেরোয় না এবং ওই জিনিসটা আনতেও যায় না। এবার বলি তার বাবা একজন রাঁধুনি, মানে বিয়েবাড়িতে অন্নপ্রাশনে যারা রান্না করে। আর ওই দিন তার বাবা কোনো অনুষ্ঠান থেকে রাত করে রান্না করে বাড়ি ফিরছিলেন। তখন প্রায় 2টো বাজে। সাইকেলটা নিয়ে উঠোনে অন্ধকারে যাবার সময় কিছু একটা পায়ে ঠেকে এবং রীতিমতন কারেন্ট শটের মতন মারে এবং তিনি ছিটকে গিয়ে প্রায় 4-5 হাত দূরে পড়েন। এইরকম ঘটনা ঘটায় চেঁচামেচিতে সবাই যখন বাইরে আসে এবং টর্চ মেরে দেখতে যায় আসলে ওইখানে কি ছিল, তখন তিনি দেখেন তোকে যে ফটোটা পাঠিয়েছি ওই মূর্তিটি বাড়ির দিকে মুখ করে বসানো আছে এবং জল কাদা মাখানো। এটাই ছিল ঘটনা। তারপর সেই মূর্তি তার বাড়িতে প্রতিষ্ঠা করে এবং ধুমধাম করে পুজো করেন। আর যদি তুই এই ঘটনার সত্যতা যাচাই করতে চাস তাহলে আমার বাড়িতে আসিস, আমি নিয়ে যাব ওই দাদার বাড়িতে। তো এই ছিল আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সত্যি ভাবতে আশ্চর্য লাগে, ভগবান যদি কারো কাছে যাবে ঠিক করে, সে না নিয়ে গেলেও ভগবান নিজে থেকেই তার কাছে চলে আসে। প্রথমে বলেছিলাম, আবারও বলে রাখছি, ঘটনাটার সত্যতা যাচাইয়ের জন্য আমি নিজে তার বাড়িতে যাই এবং গিয়ে দেখে আসি।